নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আমি কালকে ভিডিও দিতে পারিনি, বুঝতেই পারছো বাড়িতে মিস্ত্রি লেগেছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ওই জন্য আমি ভয়েস দিতে পারছি না। তো দেখো, মেয়ের বাড়িতে খাবার এসেছে। কি কি খাবার এসেছে দেখো। খয়রা মাছের বেগুন দিয়ে খয়রা মাছ করেছে, হ্যাঁ, ঝোল করেছে। আর এদিকে রাতের ঘুগনি দিয়েছে, এদিকে সিম বাটা দিয়েছে। তো খুব সুন্দর টেস্ট হয়েছে মাছের ঝোলটা আর সিম বাটাটাও। তো আমি তো খুব তৃপ্তি করে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর ভাতটা আমি করে নিয়েছিলাম। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করতে আসছি। নিজের হাতে রান্না করে দেখবে, হ্যাঁ, কেমনই যেন হয়ে যায়। তো কেউ যদি রান্না করে দেয়, হ্যাঁ, তো সে টেস্টটা আলাদা লাগে। তো ওই জন্য আমার আজকে, হ্যাঁ, এই কদিনই, আজকে নয়, কদিনই আমার মেয়ে খাবার দিচ্ছে। তো ওর মেজো যা রান্না করে দিচ্ছে, মেয়ে রান্না করে দিচ্ছে। দেখো, আমাদের সামনেই বিয়ে বাড়ি। তো আমি সন্ধ্যা আগে দিয়ে চলে এসেছি, আমার যেগুলো কাজ সেগুলো আমি সব করে নিয়েছি। আর দেখো, বিয়ে বাড়ির প্যান্ডেলটা কী দারুণ করেছে, মানে লাইটিংটা, দরজায় যে লাইটিংটা দিয়েছে কি দারুণ না? এইসব লাইটিং এখন দেখা যায় না, হ্যাঁ, তো দারুণ করেছে। এখন প্রত্যেকটা বিয়েবাড়িতে ফুল দিয়ে সাজানো, হ্যাঁ, সামনের যে প্যান্ডেলটা, দরজার যে এটা হয়, হ্যাঁ, গেটটা, তো সেটা ফুল দিয়েই অধিকাংশ লোক সাজায়। কিন্তু দেখো কি দারুণ লাগছে না লাইটিংটা। তো আমাদের বাড়ির সামনেই একটা লজ আছে, সেই লজেই বিয়েবাড়িটা হচ্ছে। নিশ্চয়ই বউ ভাত, কোনো সারা শব্দ নেই, বউ ভাতই হচ্ছে মনে হয়। তো আমাদের ছাদ থেকে সমস্ত কিছু দেখা যায়। দেখো, ওই যে লজটা পিছনে, আর এটা গেট। তো ভালোই লাগছে, সামনে যদি বিয়েবাড়ি হয় মনটাও ভালো লাগে, একটু আওয়াজ আসে। ভিডিওটা আমি শেষ করিনি, ওই জন্য আবার সকাল থেকে আমি ভিডিওটা আরম্ভ করলাম। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির কী অবস্থা দেখো। সব এগুলো ছাড়িয়ে এসে এগুলো রড দিয়ে, হ্যাঁ, সব এগুলো সেলাই হবে। তো দেখো, ভেঙে চড়ে কী অবস্থা করেছে। কবে যে ঠিক হবে, আমি তো মানে এত চিন্তায় পড়ে আছি না যে কবে এগুলো ঠিক হবে, রান্না করতে পারছি না। তো দেখো, আজকে বৃহস্পতিবার, ওই জন্য নিচে সমস্ত কাজ গুছিয়ে আমি উপরে চলে এসেছি। হ্যাঁ, এমনিতেই তো রান্না নেই, শুধু ভাতটা করবো আর দুধ গরম, চা গরম, এইসবই শুধু হচ্ছে। তো আজ লক্ষ্মীবার, ওই জন্য লক্ষ্মী পুজো করতে এলাম। তো আজকে না লক্ষ্মী নারায়ণ কী দেখো, হ্যাঁ, ঝকঝক করছে একদম। তো কী দিয়ে মেজেছি বলো তো? ওই পিতাম্বরীর পাউডারটা আছে না, আর লেবু দিয়ে ঘষে ঘষে মেজেছি। তো এত সুন্দর লাগছে আজকে, আমার মনটা খুব আনন্দে ভরে গেছে। তো অনেক দিন ধরে আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন থেকে আমি দেখেছি যে লক্ষ্মীনারায়ণটা কালো হয়েছিল। হ্যাঁ, তো এখন লক্ষ্মীনারায়ণটাকে আমি পরিষ্কার করে আমি খুব আনন্দ পেয়েছি। আর দেখো, আমার গোপাল পুজো হয়ে গেছে। তো কাপড়গুলোও তুলে নিয়েছি, এবার আমি নিচে যাব। তো তার আগে তোমাদেরকে একটু দেখে দিই। দেখো, এই উচ্ছে গাছটায় না শুধু ফুলই হয়ে যাচ্ছে, কিন্তু উচ্ছে আর ধরেনি। কি জানি উচ্ছে ধরবে কি না। হ্যাঁ, আর এখানে দেখো কত পুনকা শাক বেরিয়েছে। একদিকে অপরাজিতা গাছ বেরিয়েছে, একদিকে পুনকা শাক বেরিয়েছে। তো এই গাছগুলোকে ভাবছি তুলে পরে আমি অন্য কিছু গাছ লাগাবো, কিন্তু জানো তো এখন আর মন হচ্ছে না গাছ লাগাতে। কেন, নিচে এত কাজ না, নিচে ওই যে মিস্ত্রি লেগেছে, কোনো কাজ করতে মন করছে না। দেখো, গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আমার। তো এদিকে বাগানটা দেখো আমার কি অবস্থা। আর বুগেনভেলিয়া গাছটাকে জানো তো, আমি না পুনিং করে দিয়েছিলাম। তো পুনিং করার জন্যে কি গাছটা আর হলো না। দেখো, পাতা অল্প রেখেছি, পাতাটা অল্প আছে, আর ফ্যাঙ্গিসাইড, সার ফ্যাঙ্গিসাইড দিয়েছি। তো কি আমি, হ্যাঁ, হবে এটা তোমরা একটু কমেন্ট করে জানাবে না হবে কি না। আর গোলাপ গাছটা দেখো, কচি কচি পাতা বেরোচ্ছে, কি দারুণ লাগছে। আর কলকে গাছটাও ঠিক আছে, সব গাছগুলি আমার ঠিক আছে, একটু যা সিমেন্টের গুঁড়োগুলো লাগছে। তো দেখো, গোটা বারান্দাটা আমার কী অবস্থা। কালকে আবার একটা ইলেকট্রিক মিস্ত্রি আসবে, সে আবার ডিল করবে, আবার ধুলো উঠবে, প্রচুর ধুলো উড়ে ডিল করলে। তোমরা তো সবাই জানো, যাদের যাদের ডিল করে ইলেকট্রিক লাইন হয়েছে। তো দেখো এগুলো কি অবস্থা, আজকে আবার দেখছি অনেকটা ভেঙেছে। সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুটা ভেঙেছিল, আজকে দেখো এগুলো সব ওই যে কী বলে, রড দিয়ে সেলাই হবে।
তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর নতুন হলে তো আরও ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে।